হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু মৌ সামন্ত চ্যানেলটাকে ফলো করে রেখো, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু মৌসুদীপ অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। সকালে দেখো বসে পড়েছি স্নান টান করে। আজকে বরমশাই তো মানে কালকে নাইটে ডিউটিতে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। আর আজ সকাল সকাল আমি গোলাপটা নিয়ে হাতে বসে আছি। কালকে রাত্রে গোলাপ দিয়েছিল, ভিডিওতে তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই, দাদাভাই গোলাপ দিয়েছে আমাকে। তো আমি তো মানে এই গোলাপটা নিয়েই বসে আছি আর ভাবছি যে কোনোদিন এইভাবে আমাকে গোলাপ দেয়নি, এইবারে দিয়েছে। আমার এত খুশি হয়ে গেছি মানে ভাবার বাইরে। এরপরে আমি চলে আসছি, মুখে একটু ক্রিম মেখে দিয়ে স্নান করে এসে বসে পড়েছিলাম তো গোলাপটা নিয়ে। তো এবার দেখো ক্রিম ট্রিম মুখে মেখে এরপরে আমাকে জামা কাপড়গুলো মিলতে যেতে হবে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এইদিকে দেখো আমি না বডি লোশনটাকে ওই ওপরে তুলে রেখে দিই। মেয়ের জ্বালায় না আমি কিচ্ছু রাখতে পারি না, যে একটু যে মানে সাজিয়ে গুছিয়ে রাখবো না ড্রেসিং টেবিলে, কিচ্ছু রাখতে পারি না। আমার বড়মশাই বলে যে তুমি কেন সাজিয়ে গুছিয়ে রাখো না? আমি বলি কি করবো বলো তো, মেয়ের জ্বালায় আমি কিছু রাখতে পারি না, এই লুকিয়ে ঝুঁকিয়ে রাখতে হয়, কিচ্ছু করার নেই। তো এই জন্য দেখো আবার আমি ওপরে তুলে দেবো। ওই ওপরে না তুলে রাখলে না ও কি করে, আবার কি করে এই মানে চেয়ার নিয়ে ওপরে উঠে পড়ে। তো গোলাপটা নিয়ে আমি এখন গোলাপটা রেখে দিই। এরপরে আমি ছাদে চলে এসেছি। ছাদে দেখো আজ রোদ উঠেছে, বেশ রোদও উঠেছে, কিন্তু আজকে না হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে বেশ ঠান্ডা আছে, বলছে নাকি 3 দিন নাকি ঠান্ডা থাকবে। গরম পড়েছিল, বেশ ভালো লাগছিল, হালকা হালকা বেশ গরমের হাওয়াটা খুব সুন্দর ছিল। আবার কোথা থেকে ঠান্ডা চলে এলো, দূর ভাল লাগে আরো। তো জামা কাপড়গুলো মিলে নিই, এরপরে আমাকে রান্না করতে যেতে হবে। কি রান্না করব খুঁজে পাচ্ছি না। বড়মশাই ডিউটি থেকে ও হয়তো 2টোর দিকে বাড়ি চলে আসবে, তখন তার আগে আমাকে রান্নাগুলো করে নিতে হবে। তারপর আবার দোকানের কাজ আছে। কাজ কাজ আর কাজ, মেয়েদের জীবনে যেন কাজ ছাড়া আর কিছু নেই, তাই না? তবুও একটু সময় পেলে না ভিডিও নিয়ে বসে পড়ি, জানো তো। কষ্ট করে করতে হয় ভাই, এমনি নয়। যে সবসময় কাজ না করেই বসে থাকি ফোন নিয়ে, এরকম কোনো ব্যাপার নয়, কাজ করেই ফোন নিয়ে ভাবছি যে কি রান্না করা যায়। বড়মশাইকে ফোন করলাম, তুমি কখন অফিস থেকে আসবে? বলছে আমার দেরি হবে, যেটা আছে তাই দিয়ে রান্না করো না। ফুলকপি আছে যখন ফুলকপি রান্না করো। রেগে গিয়ে বললাম ঠিক আছে, ফুলকপি রান্না করছি। কি রান্না করবো এটাই ভাবতে ভাবতে ভাবছি যে চলো আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, যে ফুলকপির মঞ্চুরিয়ান বানাবো। তো তার জন্য ফুলকপিটাকে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে এখন লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হালকা করে সেদ্ধ বসাবো, মানে জাস্ট ভাপ তুলবো। আর এপাশে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ব্যাটারের জন্য ময়দা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। নেবার পরে নেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, কারণ অনেকে ঝাল খেতে চায় না। তো আমার একটু বেশি ঝাল লাগে, তাই জন্য আমি একটু মানে গোলমরিচ বেশি করে দিয়েছি। আর দিয়েছি কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এরপরে এখানে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এরপর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো। তো ব্যাটারটা তৈরি করে নিই। তো ব্যাটারটা তৈরি এদিকে হয়ে যাচ্ছে, আমি সুন্দর করে ব্যাটার তৈরি করছি। ওদিকে মা এসেছে, শাশুড়ি মা বলছে যে কি রান্না করছিস? আমি বললাম যে এই যে ফুলকপি রান্না করছি আর মাছ আছে রান্না করব, আজকে মা আসবে। তো বলছে তাহলে পেঁপে ভাজ। আমি বলছি পেঁপে তাহলে দাও, বলতে মা পেঁপে দিয়েছে, তো পেঁপেও ভাজবো আজকে। তো এদিকে আমার ব্যাটারটা দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। ওদিকে আমি কড়াই থেকে মানে জাস্ট হালকা ভাপ তুলে নিয়েছি, যাতে পোকামাকড় না কিছু থাকে। ফুলকপিতে তো অনেক সময় ভেতরে পোকামাকড় থাকে, তাই জন্য ওই জন্য একটু হালকা করে ভাপ তুলে নিলাম। এরপরে দেখো সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে দেখো ওপরে ওপরে ভালো করে এর ভেতরগুলোতে ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে, ব্যাটারের যেটা ব্যাটারের স্ট্রাকচার এটা। তো দেওয়ার পরে এরপরে ভালো করে দেখো তেলে দিয়ে দিচ্ছি, এটা এদিক ওদিক করে দিয়ে। তো তেলে, গরম তেলে এগুলো ছেড়ে দিচ্ছি, যাতে লাল লাল করে ভাজা ভাজা করে নেব সুন্দর করে। অনেকগুলো করে দিয়ে দিই, আজকে ফুলকপিটা অনেকটা কেটেছি। ব্যাটারের সাথে একটু করে চুবিয়ে দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার মনে হয় ভাতটাও হয়ে গেছে। আর এরপরে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর এপাশে আমি পেঁপে ভাজা তুলে দিয়েছি। আর দিলাম, ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা সস তৈরি করব, নিয়েছি ডার্ক সয়া সস। তো ডার্ক সয়া সস নেওয়ার পরে এরপর নেব গ্রিন চিলি সস। তোমরা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারো, আমার কাছে ওটা নেই তাই আমি ওটা ইউজ করিনি। এরপর দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে মিক্সড করে নেব। আর ওইদিকে দেখো তেল গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, আমি দেইনি, আমার কাছে নেই বলে। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এরপরে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে, যাতে একটু সুন্দর করে ভাজা হয়ে যায়। একটু আদ্রু ছিল, এগুলোই দিয়ে দিই, দাঁড়াও। তো এগুলো দেওয়া হয়ে গেছে। ব্যাস, এরপর আমি খুন্তিটা নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি।
তোমরা কিন্তু রেসিপিটা ভালো করে দেখো আর করো, ভালো লাগবে খেতে। সবসময় তো ঝাল ঝোল রোস্ট খাও, এখন দেখো না মাঞ্চুরিয়ান খেয়ে অসাধারণ লাগে কিন্তু। এরপর যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওর সঙ্গে একটু জলও মিশিয়ে দিতে পারো, আমি এখন দেবো জল দিয়ে দিয়ে। এরপর জল দিচ্ছি, তো জলও দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর একটু আজিনামতো দেবো, তোমরা এটা স্কিপ করতে পারো, আমার কাছে এটা ছিল তাই জন্য আমি দিয়েছি। আর তারপরে স্বাদ মতো লবণ দিয়ে চিনি দিয়ে দিয়েছি। এরপরে যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো, তো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের জল করেছি, তো দিয়ে এরপরে ফুটে যেতে আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো কর্নফ্লাওয়ারটা দিতে কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে খেতে, মানে খেতে যে কত সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ লেগেছে। বড়মশাই বলছে আবার একবার করো, আমি বলছি আমার দোকানে করবো। আর এটা কিন্তু লুচি লুটি মানে সব কিছুর সঙ্গে, পরোটা ভাত তারপরে চাউমিনের সাথেও খুব ভালো যায়। এদিকে দেখো কথা বলতে বলতে আমার মা আবার চলে আসে। মা আসলে কি হয়েছে, বিসিরায় ডাক্তার দেখাতে এসেছিল। আমি বললাম যে ডাক্তার দেখাতে এসেছো, এখানে খাওয়া দাওয়া করেই বাড়ি যেও। তো খাওয়া দাওয়া করে বাড়ি যাবো বলছি, মা দেখো না মেয়ের বাড়ি এসেছে মানে তো কিছু অনেক জিনিস নিয়ে এসছে, যাতে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই নিয়ে এসছে। মা বলছে তুই এখানে কি করছিস, মা জানি না যে আমি ভিডিও করছি বলে। তো মা বলছে যে তুই এগুলো সব রাখ তো, চল। তা আমি তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়ে একটু লাস্টে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা করে ঝোল তুলে দিয়েছি। এবার মাদেরকে খেতে দেবো, তো বর্মশাই চলে আসছে, এই যে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে সন্ধে 5:30, তো আমি এবার ঠাকুর ঘরে ঢুকেছি সন্ধে দেবো বলে। মা গেছে, মা দোকানে চলে গেছে, আমি আজকে সন্ধে দেবো। বড়মশাইকে বললাম ক্যামেরাটা ধরো। আর এইদিকে দেখো পাশে মা আছে, তো মায়ের আজকে পুজো ছিল কিন্তু আজকে হয়নি, বিশাল বড় অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। লোক মানে সবাইকে আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা হয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ মাধ্যমিক পরীক্ষার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তো আমি এবার ঘরদোর মুছে নেব, তো এই ঘরটা মুছে নিই। আর বন্ধুরা, নতুন নতুন রেসিপি দেখতে কিন্তু মৌসা মতো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো, অনেক রকমের রেসিপি দেবো। এবার নিরামিষ রেসিপি অনেক কিছুই পাবে তোমরা। আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিই সুন্দর করে, দোকান যেতে হবে, তাড়াহুড়ো করছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। টাটা বন্ধুরা।